তখন কুমারগণ কৃষ্ণপরায়ণ শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য করেন কীর্তন। কৃষ্ণপরায়ণ এই চতুষ্ষণ সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, তারা শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য কীর্তন করা শুরু করলেন। সদা সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, ইয়স্যা শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা মাত্রেই আমার দয়াময় হরি, দয়াময় গোবিন্দ তিনি শ্রবণকারীর চিত্তে এসে বিরাজমান করেন, আশ্রয় গ্রহণ করেন। সেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অনিবার শ্রবণ করিতে হয় উচিত সবার। এই জন্য এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ সকলকেই শ্রবণ করা উচিত। দ্বাদশ স্কন্ধে অষ্টাদশ সহস্র শ্লোকে পূর্ণ এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, শুকমুনি কথিত এই ভাগবতামৃত যতদিন শ্রবণ করা না হয় ততদিন জীবগণ এই সংসার চক্রে সদাই ভ্রমণ করতে থাকেন। এই অন্য কোনো পুরাণাদি শ্রবণের প্রয়োজন নেই। বহু শাস্ত্রাভ্যাসে ভ্রম সৃষ্টি হয়। বহু শাস্ত্র একসাথে শ্রবণ করা শুরু করলে তাতে ভ্রমের উৎপত্তি হয় মনের মধ্যে। একমাত্র শ্রীমদ্ ভাগবত কথামৃত মুক্তিদান করতে পারে। আমাদের শাস্ত্র এটাও বলছেন যে যেই গৃহে নিত্য এই শ্রীমদ্ ভাগবত কথা উচ্চারিত হয়, কীর্তন হয়, শ্রবণ হয়, পাঠ হয়, সেই গৃহ তীর্থ স্বরূপ হয়ে যায়। সমস্ত তীর্থ সেই গৃহে এসে বিরাজমান করেন। সেই গৃহ বসবাসকারী যতজন রয়েছেন সেই গৃহের মধ্যে সর্বপাপ হতে সর্বক্ষণের জন্য তারা মুক্ত হয়ে যান। সকল তীর্থ সেবার ফল ভাগবত শ্রবণেই লাভ হয়। সকল তীর্থে তীর্থে আপনি ভ্রমণ করছেন, সকল তীর্থে গিয়ে সেবা যত্ন চলছে, তার থেকে একবার যদি আপনি ভাগবত কথা শ্রবণ করেন, কীর্তন করেন, তাতেই তা আপনার সমস্ত ফল লাভ হয়ে যাবে। কোন ভাগ্যবান জন যদি অর্থসহ ভাগবত শাস্ত্রের প্রবচন করেন, তাহার কোটি জন্মকৃত পাতক বিনাশ প্রাপ্ত হয়। শাস্ত্র এটাও বলছেন, অন্তকালে তুই নৈব শ্রূয়তে শুকশাস্ত্রবাক প্রীত্যা তস্যৈব বৈকুণ্ঠং গোবিন্দোপি প্রয়চ্ছতি। মৃত্যুকালে যেইজন ভক্তিচিত্ত সহকারে শ্রীমদ্ ভাগবত অমৃত পান করেন, আমার শ্রীগোবিন্দ তার প্রতি এত কৃপাবান হন, কৃপাময়, তিনি তো কৃপাময়, এত কৃপাবান হন সেই ব্যক্তির প্রতি, তাহাকে সেই ব্যক্তিকে মৃত্যু পথগামী সেই প্রতিটা ব্যক্তিকে তিনি বৈকুণ্ঠ লোক প্রদান করেন। কিন্তু ভাগবত কথা ভক্তি সহকারে শ্রবণ করতে হবে। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন ও তৃণাদি দ্বারা গো সেবা, এই চারটি কর্ম সর্বফলদায়ক। গোমাতার সেবা করতে হবে আমাদেরকে, নিত্য হরি চিন্তা করতে হবে, তুলসী বৃক্ষে জল দিতে হবে, সূর্যকে জল প্রদান করতে হবে, সূর্যকে অর্ঘ্য প্রদান করতে হবে। এই যে বিষয়গুলি, এগুলি প্রতিটা সনাতন ধর্মীর নিত্য কর্তব্য, নিত্য কর্তব্য, নিত্য কর্ম। বিধর্মীরা কত রকম কিছু করেন তাদের ধর্মের জন্য, কিন্তু আমরা সনাতনী হয়ে সনাতন ধর্মের জন্য এক রঞ্চু কিচ্ছু করতে পারি না, কিচ্ছু করি না। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের শাস্ত্রে এজন্যই বলছেন নিত্য ভাগবত পাঠ, নিত্য শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন, তৃণাদি দ্বারা গো সেবা, এই চারটি কর্ম সর্বফলদায়ক, সব রকম ফল দিতে পারেন। ভক্তি সহকারে শুধু করতে হবে। ভাগবত কথামৃত যেজন একটিবার শ্রবণ করে না, চণ্ডাল গর্ধবের মতো তার জন্মটা পুরো বৃথা। জন্ম মৃত্যুরূপ দুঃখ বারবার ভোগ করে। কোটি কোটি জন্মের পুণ্যের ফলে প্রতিটা মানবের এই অমৃত পানের অভিলাষ জন্মে। মানুষ মনে করে আমরা তো সংসারের মধ্যে এসেছি,
সংসারের কর্ম করবার জন্য এসেছি, আসলে তা নয়। আমরা শ্রীহরিকে কথা দিয়ে এসেছিলাম, আমরা ধরা জগতে এসে আসবো যখন, তখন আপনারই ধ্যান, আপনারই কথা শ্রবণ কীর্তন স্মরণ করব, কিন্তু তা করি না। 2-4 দিনের জন্য ভাবে নিজেকে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে যখন কালাকালের কর্তায় আসবে। 2-4 দিনের জন্য ভাবে, 2-4 দিনের জন্য আমরা এই ভবে রয়েছি, আমরা মনে করি সবসময়ের জন্য থাকবো, আমরা না। এবং নিজেকে সবাইকে কর্তা বলে মনে করে এবং সবাই মানেও, সেই কর্তারে একদিন ঠিক দেবে ফেলে কালাকালের কর্তা এলে। যখন যমরাজ এসে, যমরাজের দূত এসে সামনে এসে দাঁড়াবে, তখন সেই কর্তাকেই গৃহ থেকে বের করে দেবেন। এই জন্য এই ভাগবতামৃত, ভাগবত রূপ অমৃত আমাদের প্রত্যেকের শ্রবণ করা কর্তব্য। ভক্তি সহকারে যদি শ্রবণ করতে পারি, কীর্তন করতে পারি, তবে আমাদের সর্বফলদায়ক বলেছেন। ভক্তের মনোবাসনা অর্থাৎ গোবিন্দচরণ প্রাপ্তিরূপ মনোবাসনা ভাগবত রূপ অমৃত অবশ্যই এই আশা অভিলাষ পূর্ণ করবেন।